বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরো বেড়ে গিয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল, খালেদা জিয়া উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তোমাদের পার্শ্ববর্তী জেলাতে ওনার জন্ম, ফেনী। বেগম জিয়া অসুস্থ আছেন, উনি বাংলাদেশের একটা আনপ্যারালাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন। উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল, কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন। বেগম জিয়া অসুস্থ, আমরা মনে করি বাংলাদেশে ওনার আরও খেদমত করার সুযোগ আছে, উনি সুস্থ হয়ে ফিরে আসুক এই কামনা আমরা করছি। আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে। দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন শেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া। 2008-এর ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে, উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন, তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে, আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল, প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশে সফরের জন্য পাঠাইতাম, রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম, প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো, ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো। আমি মাত্র দুজন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে 1 টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন, একমাত্র আমি 2টা মন্ত্রী পেয়েছি। সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো, এবং উনি বলছে আমি ফেনী 1 আসন থেকে ইলেকশন করেছি, আমার ভাই সায়েদ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন। ইলেকশনের আগে জোটবদ্ধ যেহেতু নির্বাচন করছি, জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য। নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে, শিবিরের ছেলেরা একটা বস্তা নিয়ে আসছে, তো আমরা একটু ভয় পেয়েছিলাম, আমার ভাই ভয় পেয়েছিল, বস্তা মানেই মনে হয় টাকা যাবে, চাইবে যে যেহেতু নির্বাচিত হয়েছে। পরে দেখি বস্তার মধ্যে কি, জিজ্ঞেস করলাম, বলে যে বস্তার মধ্যে তো সব ভাউচার, এবং আরেকটা দেখালো, বলো যে এই বস্তার মধ্যে কি, এই বস্তার মধ্যে টাকা, মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি, এই সবগুলো ভাউচার, উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম। তার মানে এমন মানুষ তোমরা তৈরি করছো। বেগম জিয়া সেদিন বলেছিলেন, সেদিন বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরো বেড়ে গিয়েছিল। তো সুতরাং এমন কিছু মানুষ ছাত্র শিবির তৈরি করছে। মহাত্মা গান্ধী চমৎকার করে বলেছেন, দেয়ার আর 7 things which destroy us, 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে। একটি হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, পলিটিক্স উইদাউট ইথিক্স, চরিত্রবিহীন শিক্ষা, এবং ইথিক্সবিহীন পলিটিক্স, রাজনীতিবিদ। সুতরাং সে রাজনীতিবিদ এবং কিছু মেধাবী মানুষ, নৈতিকতা সম্পূর্ণ মানুষ শিবির তৈরি করছে। আজকে যে সুন্দর আয়োজন করেছে ছাত্র শিবিরকে, আয়োজন করার আগে তোমাদেরকে একজনকে বলেছে, তোমরা যদি ছাত্র শিবির এই প্রোগ্রামে আসতে চাও তাহলে ছাত্র শিবির যে ফর্ম আছে সে ফর্মে তোমরা ফিল আপ করবা, দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম। বলেছে তোমাদেরকে? বলেছে। তুমি মেয়েরা, আজকে অধিকাংশ মেয়ে এখানে উপস্থিত, মেয়েরা চাইলেও ছাত্র শিবিরে জয়েন করতে পারবা না, পারবা? তোমরা বলতে পারো যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী? ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না। ছাত্র শিবির হচ্ছে ইসলাম, সবসময় মনে রাখবা, ইকুইটি এবং ইকুয়ালিটি। ইকুইটি মানে সবার জন্য সমান, আর ইকুয়ালিটি মানে যার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া। একটা 3 বছরের শিশু তুমি যদি তাকে 2 প্লেটের ভাত দাও, আর একটা 30 বছরের যুবক তাকে যদি 2 প্লেটের ভাত দাও, তাহলে এটা কি সমান হবে? কারণ 3 বছরের শিশু তার চাহিদা হচ্ছে 1 মুঠ খাওয়ার, তাকে এতটুকু দিতে হবে। আর যুবকের চাহিদা হচ্ছে 3 প্লেট খাওয়ার, তাকে 3 প্লেট দিতে হবে। এটা হচ্ছে কি? ইকুয়ালিটি। ইসলাম এটাতে বিশ্বাসী। তো ছাত্র শিবির মনে করো তুমি একটা মেয়ে, তুমি যদি কোনো রাজনীতির ছাত্র শিবির, শুরুতে ছাত্র শব্দটা আছে, ছাত্র শব্দটা কমন জেন্ডার নয়, ছাত্র শব্দটা ম্যাসকুলিন জেন্ডার, আর ফেমিনিন জেন্ডার হচ্ছে কি? ছাত্রী। তো সুতরাং তুমি যদি ছাত্র শিবিরে জয়েন করতে হয় তাহলে তোমার ছাত্রী যে পরিচয় আছে সে পরিচয়কে বিসর্জন দিয়ে তোমাকে জয়েন করতে হবে। তুমি যদি ছাত্র দলে জয়েন করতে হয়, ছাত্রী যে শব্দটা আছে এই শব্দটা বিসর্জন দিয়ে তোমাকে পরিচিতি দিতে হবে, আমি ছাত্র দলের একজন ছাত্রী। হলো এটা তোমাকে অপমান করা নাকি তোমাকে সম্মানিত করা? তোমাকে অপমান করা। ছাত্র শিবির মনে করে যেহেতু আমরা ছাত্র, সুতরাং তোমরা আমাদের সকল সুযোগ সুবিধা পাবা, কিন্তু আমাদের এখানে জয়েন করতে পারবা না। তোমাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, ছাত্রীদের একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে তুমি ছাত্রী পরিচয় বহন করবা, সেখানে সর্বোচ্চ নেতৃত্বে তুমি যাবা। তো সুতরাং আজকের এই সুন্দর আয়োজন শিবির যে করেছে, আমরা আরেকটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। এপিজে আব্দুল কালামের নাম শুনেছো? হ্যাঁ, কে বলো তো? ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একবার তোমাদের মতো আমার একটা মাদ্রাজে ক্যাডেট কলেজের একটা প্রোগ্রাম, ওনাকে ইনভাইট করা হয়েছে। উনি এত সুন্দর ছাত্রছাত্রীদের সামনে উনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5টা বাক্য বলি।
কয়টা বাক্য বলি? 5টা বাক্য বলি। উনি বললেন আমি সকালে ঘুম থেকে উঠি বলি, শুরুতে বলি আই এম দ্য বেস্ট, আমি সেরা, আই এম দ্য উইনার, আমি বিজেতা, গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। আজকে তোমাদেরকে আমি 5টা বাক্য ব্যাখ্যা দিয়ে আমি কথা শেষ করব। প্রথম যে বাক্য সেটি হচ্ছে আই এম দ্য বেস্ট, আমি সেরা। তোমাকে সেরা মনে করতে হবে। তুমি যে সেরা এটা ভাবতে হবে। তুমি যদি মনে করো তুমি সেরা না, তাহলে তুমি কোনো সেরা না। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদনেশা। বলছে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের না করতে পারো তাহলে মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আই এম দ্য বেস্ট, আমি সেরা। এই সেরাটা ভাবতে হবে তোমাকে। তোমরা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর টেক্টাস তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি বলো, তুমি যেটি তুমি বলো। বলছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আমি সেরা, ব্রেন বলো ইয়েস স্যার আপনি সেরা। তুমি যদি ব্রেনকে বলো না আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, যে জীবনটা রেখে লাভ নাই, তোমার ব্রেন বলে ইয়েস স্যার জীবনটা রেখে লাভ নেই, কিপ ইট আপ, কিপ গোয়িং অন। তখন তো আমরা আত্মহত্যা করি। তার মানে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত ছাত্র। আমি যদি ব্রেনকে বলি আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলবে তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যদি ব্রেনকে বলো আমার দ্বারা কিছু হবে, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনাকে দ্বারা কিছু হবে। আমি কয়েকদিন আগে 3-4 দিন আগে আমি আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সাফারি মাসাই মারা সাফারি, মাসাই একটা উপজাতিদের। সেখানে প্রায় 500 কিলোমিটার ধরে একটা সাফারি, যেখানে পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো বসবাস। ন্যাচারালি আমরা একটা প্রোটেক্টেড গাড়ি দিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে আমরা এটার ভিতরে গিয়ে তুমি ন্যাচারালভাবে দেখতে পারবা বাঘ কি করে, সিংহ কি করে, প্রাণীগুলো কি করে। আমি 2 দিন সেখানে থেকেছিলাম সে সাফারিতে। সেখানে দেখেছি সিংহ, বাঘ। সিংহ যে এলাকায় থাকে ওই এলাকায় আশেপাশে কোনো প্রাণী থাকে না। কিছু সিংহকে দেখলাম ঘুমাচ্ছে, আর কিছু সিংহ তার দাড়ি মোচ সে এভাবে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো প্রাণী নেই। বাঘ তার এলাকায় কোনো প্রাণী নেই, অন্য প্রাণীদের একে অপরের সাথে খাচ্ছে, কিন্তু বাঘ এবং সিংহের আশেপাশে কেউ নেই। আচ্ছা বলো তো বাঘ এবং সিংহ আমাদের জন্য কি উপকারে আসে বলো তো? আসে? বাঘ সিংহ আমাদের কোনো উপকারে আসে? হ্যাঁ, বাঘের দিয়ে গাধাকে যেভাবে খাটাও, গরুকে যেভাবে খাটাও, গাধাকে দিয়ে বাঘকে দিয়ে তুমি খাটাতে পারবা? কুকুরকে যেভাবে তুমি তোমাকে পাহারা দেওয়ার জন্য রাখো, সিংহকে তুমি পাহারা দিতে রাখতে পারবা? গরুর তুমি দুধ গ্রহণ করো না, কিন্তু তুমি বাঘের দুধ নিতে পারবা? তাহলে যে বাঘের কোনো কাজ নেই, যে সিংহের কোনো কাজ নেই, এরপরও আমরা যদি ভালো কিছু করি আমাদেরকে বলে সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, বলি না? কখনো শুনছো কুকুরের বাচ্চা বলতে? গরুর বাচ্চা, গাধার বাচ্চা। মানে গাধা গরু এই শব্দটা আমাদের কাছে কি? গাধা গরু আমাদের সাথে একটা গালি, অথচ গাধা গরু আমাদের জন্য কাজ করে। তার মানে বাঘ সিংহকে আমরা সম্মান কেন করি? কারণ বাঘ সিংহ তাদেরকে নিজেদেরকে অ্যাটিটিউড, ভাবসাব, যে সিংহ আমাকে মনে করে আমি রাজা। সিংহ যখন একটা আওয়াজ করে এক এলাকা পর্যন্ত শোনা যায় তার গর্জন, মানে সে নিজেকে রাজা মনে করে, আই এম দ্য বেস্ট, আমি সেরা। সে যখন সেরা মনে করে তখন আমরা যারা মানুষ আছি আমরাও মনে করি বাঘের মতো যদি হতে পারতাম, সিংহর মতো যদি হতে পারতাম। তার মানে সিংহ নিজেকে সেরা মনে ভাবে, তোমাকে সেরা ভাবতে হবে, তোমাকে সেরা ভাবতে হবে। ইচ এন্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ এন্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি, ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? ইবাদতের সঙ্গে আমরা মনে করি নামাজ, রোজা, হজ এগুলো একটা ইবাদত, কিন্তু নামাজ, রোজা, হজের সাথে জ্ঞান অর্জন করা একটা বড় ধরনের ইবাদত। ইসলামের প্রথম স্লোগান কি ছিল জানো? ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান পড়ো। আল্লাহ তাআলা কোরআনে 83 বার নামাজের কথা বলেছেন, আর 83 বার জ্ঞান অর্জনের কথা বলেছেন। হিন্দু ধর্মে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, যে বেদগুলো আছে, ঋগ্বেদে বলা আছে যে ঋগ্বেদে বলে অত বিদ্যাস তাপস্য,
মানে বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা একটা তপস্য, একটা তপস্য। তার মানে এই জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা কোরআনে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালাম, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যারা জানে এবং যারা জানে না এক নয়। তার মানে তোমাদেরকে এপিজে আব্দুল কালাম যে 5টি কথা বলেছেন তার মধ্যে একটি কথা হচ্ছে আম দ্য বেস্ট, আমি সেরা। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন আম দ্য উইনার, আমি বিজেতা। আমি বিজেতা, তুমি তোমাকে বিজেতা ভাবতে হবে। তুমি তোমার জীবনের শুরুতে বিজেতা ছিলা। তোমরা মনে করো যে তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই। তুমি সবসময় ভাবো তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই, তুমি সবসময় ব্যর্থ তুমি ভাবো। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ব্যর্থ হিসেবে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা তোমাকে ব্যর্থ হিসেবে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা আরদ ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি। দেখো একটা ইলিশ মাছ একসাথে ডিম দেয় 10 থেকে 15 লক্ষ। প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি। আর বিজ্ঞান বলে আমরা যে শুক্রাণু থেকে হয়েছি 40 কোটি শুক্রাণু ছিল, যে 40 কোটি শুক্রাণুতে আমাদের বাবার কাছে আমাদের মায়ের কাছে যে ডিম্বাণুতে গিয়ে প্রথম 40 কোটির সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে প্রথমে দৌড়ে গিয়ে আমাদের মায়ের ডিম্বাণুতে গিয়েছে সেটি হচ্ছে তুমি এবং আমি। তুমি এবং আমি, দিস দ্য বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ, ইউ আর দ্য উইনার। তোমার জীবনের শুরুতে তুমি উইনার ছিলে, তুমি বিজেতা ছিলে। অনেক সময় কনসেপ্ট করার পর অনেক সময় সন্তান পেটে নষ্ট হয়ে যায়, তুমি নষ্ট হও নাই, তুমি পেটের মধ্যে শক্তিশালী ছিলে। অনেক সময় জন্মগ্রহণ করার সময় বাচ্চা মারা যায়, তুমি তখনও মারা যাওনি। 2 বছর তোমার মায়ের উপর নির্ভর করেছিল। দেখো পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। তুমি গরু যখন বাচ্চা দেয় দেখবা গরুর বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চা দেয় এক দৌড়, দেখেছো? কিন্তু মা যখন সন্তান প্রসব করে 2টা বছর সন্তান তার মায়ের উপর নির্ভরশীল থাকতে হয়। তার মানে 2 বছর তখন তুমি মারা যাওনি। তার মানে তুমি তোমার জীবনের শুরুতে যত স্টেজে ছিলা প্রত্যেকটা স্টেজ তুমি জয়ী হয়েছে। সুতরাং তোমার জীবনের শুরুতে তুমি বিজেতা ছিলে। এই জন্য তোমাকে মনে করতে হবে যে আই এম দ্য উইনার, আই এম দ্য বেস্ট। এপিজে আবুল কালাম তৃতীয় যে বাক্যটি বলতেন, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, গড ইজ উইথ মি। সৃষ্টিকর্তা কি আমাদের সাথে আছেন? একটা লোক সবসময় বলতো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। একটা সেনাপতি ছিলেন, তিনি একটা রাজা বলল, এই সেনাপতি আমি একটু কালকে শিকারে যাব। আমি কোথায় যাব? শিকারে যাব। তোমার কাজ হবে তুমি একটু দেখো কোনো হিংস্র কোনো প্রাণী আছে কিনা। পরবর্তীতে পরের দিন রাজা শিকারে গেল, একটা হিংস্র প্রাণী রাজার একটা আঙ্গুল খেয়ে ফেললো। রাজা তো খেপে গেল, এই সেনাপতি তোমাকে বলেছিলাম দেখার জন্য কোনো হিংস্র প্রাণী আছে কিনা। তখন সেনাপতি বলছে, রাজা সাহেব আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। কি বলো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে? এই রে জেলে বন্দি করো। পরে এর জেলে বন্দি করো, বলছে আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। সে এখনো বলে আল্লাহ যা বলেছে ভালোর জন্য করেছে। এরপরে পরের দিন সে রাজা আবার শিকারে যাবে। অন্য সেনাপতি বলে সেনাপতি দেখার পর ওখানে শিকারে গিয়েছে। যাওয়ার পর একটা হিংস্র বন্য প্রাণী ধরেছে, তারা একটা মানুষকে কি করবে? বলি দিবে। তো বলি দেওয়ার জন্য একটা পরিপূর্ণ মানুষ লাগবে। রাজাকে ধরছে, রাজার একটু সুটাম দেহ, একটু নাদুস তাকে ধরছে। ধরার পর দেখা যায় রাজার আঙ্গুল নেই। না, এ তো আঙ্গুল নেই, এরে বলি দেওয়া যাবে না। পরবর্তী রাজাকে ছেড়ে দেয়। রাজা বলছে আইরি আল্লাহ তো যা করেছে ভালোর জন্য করেছে। আল্লাহ যদি গতকাল আমার আঙ্গুলটা না নিত আজকে তো আমার জীবনটাই চলে যেত। তো পরবর্তীতে ওই যে সেনাপতি তাকে বের করে দেয়। বলছে সেনাপতি আচ্ছা মানলাম আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে, আল্লাহ তোরে বন্দি করলো কেন? আল্লাহ তোরে জেলখানে রাখলো কেন? বলছে রাজা সাহেব আপনি বুঝতে পারেন নাই, কালকে যদি আপনি আমাকে বন্দি না করতেন তাহলে আপনার সাথে কে যাইতো? আমি যেতাম। তো পরিপূর্ণ কে ছিল? আমি ছিলাম। তাহলে বলি হলে কে হইতো? আমি হইতাম। আল্লাহ আমাকে বাঁচাইছে বলে একদিন আমাকে জেলে রাখছে। তার মানে আল্লাহ আমাদের সাথে আছে না? একবার একটা নাফিতের দোকানে একটা লোক দাড়ি চুল কাটছিল। তখন নাফিত বলতেছে আরে আল্লাহ বলতে আমার মনে হয় না কেউ আছে। আল্লাহ যদি থাকতো তাহলে মানুষ এত কষ্টের মধ্যে মানুষ থাকতো। তখন যিনি দাড়ি কাটছিলেন তিনি আর কিছু বলেন না, তিনি বলছে আসলে তো কথা সত্য। পরের দিন তিনি আবার আসলেন, এসে বললেন নাফিত সাহেব আজকে একটা লোক দেখলাম বড় বড় দাড়ি, মোষ এত বড় বড়, চুল এত বড় বড়, এই এলাকা মনে করো নাফিত টাফিত নেই মনে হয়। তখন সে বলছে অবশ্যই নাফিত আছে, নাফিতের কাছে সে যায় না বলে তার চুল বড়, দাড়ি বড়, মোষ বড়। তখন বলছে নাফিত সাহেব আল্লাহও আছে, আল্লাহর কাছে আমরা যাই না বলেই আমরা মনে করি আল্লাহ কি আমাদেরকে দেখভাল করে না।
কি বলে মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম একবার মরুভূমিতে হাঁটতেছিলেন, হঠাৎ করে বৃষ্টি আসলো, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে গেলেন। তখন আল্লাহ তাআলা উপর থেকে নির্দেশ করলেন, হে মুসা, এখানে একটা তাঁবু আছে, তাঁবুর দরজাটা তুমি একটু বন্ধ করে দাও, পানিটা তার গায়ে পড়বে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তাঁবুর দরজা বন্ধ করে, আচ্ছা বন্ধ করলাম। বলছে, ইয়া আল্লাহ, এই লোকটা কি এত বেশি ইবাদত করে, তোমার এত প্রিয়, তুমি তার খবর রাখছো? আল্লাহ বলছেন, না না, সে আমার প্রিয় না, সে হচ্ছে আমার নাফরমান। তার গায়ে যখন এই গরমের মধ্যে একটু পানি পড়বে তখন সে আলহামদুলিল্লাহ বলবে, আর আলহামদুলিল্লাহ বললে আমি তার সব গুনাহ ক্ষমা করে দিব।